কল্পনা করুন তো, আপনার জীবনটা অসুস্থতার অন্ধকারে ঢাকা। দিনের পর দিন, মাসের পর মাস কোনো চিকিৎসা কাজ করছে না। ডাক্তাররাও আশা ছেড়ে দিচ্ছেন, আর আপনিও হয়তো নিজের ওপর বিশ্বাস হারাতে বসেছেন। কিন্তু হঠাৎ একদিন একটা ছোট্ট তথ্য আপনার কানে এলো, যা আপনার পুরো জীবনটাকেই পাল্টে দিল। একটা নাম যা ১০০ বার উচ্চারণ করতেই আপনার শরীর থেকে রোগবালাই উধাও। অবিশ্বাস্য মনে হচ্ছে। আজকের গল্পটা শুনলে আপনার চোখ ভিজে আসবে, আর আল্লাহর কুদরতের উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে। স্টে টিউনড। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ইসলামিক লাইট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি, আমাদের জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আমরা সুস্থ থাকি তখন হয়তো এর গুরুত্ব বুঝি না, কিন্তু যখন অসুস্থতা আমাদের গ্রাস করে তখন আমরা অসহায় হয়ে পড়ি। চারিদিকে শুধু অন্ধকার দেখি। আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক গল্প শোনাব, যা শুনে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে, আর আল্লাহর অসীম কুদরতের সম্পর্কে আপনার বিশ্বাস আরও সুদৃঢ় হবে। এটি কোনো বানানো গল্প নয়, একটি বাস্তব ঘটনা। আমাদের গল্পের মূল চরিত্র একজন বোন। তিনি দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। একের পর এক ডাক্তার দেখিয়েছেন, দামি দামি ঔষধ খেয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো উপকার হচ্ছিল না। দিন দিন তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। পরিবারের সবাই চিন্তিত, বোন নিজেও প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। অসুস্থতার কারণে তার জীবন একরকম থমকে গিয়েছিল। তার প্রতিটি দিন কাটছিল সীমাহীন কষ্ট আর যন্ত্রণার মধ্য দিয়ে। একদিন তিনি একটি বিশেষ আমল সম্পর্কে জানতে পারলেন। আমলটি ছিল খুব সহজ, কিন্তু এর ফজিলত ছিল বিশাল। তিনি শুনলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ইয়া শাফি ১০০ বার পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা দান করেন। এই কথাটি শোনার পর তার মনে একটি নতুন আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন, যখন কোনো চিকিৎসা কাজ করছে না, তখন কেন তিনি আল্লাহর নামের উপর ভরসা করবেন না? আল্লাহর নাম তো সর্বশ্রেষ্ঠ নিরাময়। তিনি সেদিন থেকে এই আমলটি নিয়মিতভাবে করা শুরু করলেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অজু করে ১০০ বার ইয়া শাফি পড়ে ১ গ্লাস পানিতে ফুঁক দিতেন এবং সেই পানি পান করতেন। প্রথম দিকে হয়তো তেমন কোনো পরিবর্তন আসেনি, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তিনি এই আমলটি চালিয়ে যেতে লাগলেন। আর তারপর ঘটল সেই অলৌকিক ঘটনা। কিছুদিনের মধ্যেই তিনি নিজের শরীরে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করলেন। তার কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করল, দুর্বলতা দূর হয়ে গেল, আর এক নতুন শক্তি ও প্রাণবন্ততা অনুভব করতে লাগলেন। যে রোগের কারণে তিনি দিনের পর দিন বিছানায় শয্যাশায়ী ছিলেন, সেই রোগ যেন আল্লাহর অসীম রহমতে কর্পূরের মতো উবে গেল। চিকিৎসকরাও তার দ্রুত সুস্থতা দেখে অবাক হয়ে গেলেন। তারা এই উন্নতির কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু তিনি জানতেন এটি ছিল একমাত্র আল্লাহর কুদরত এবং তার পবিত্র নামের বরকত। এই গল্পটি আমাদের কি শেখায়? এটি শেখায় যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তার ৯৯টি সুন্দর নামের অর্থাৎ আসমাউল হাসনার প্রত্যেকটিরই অসাধারণ ফজিলত রয়েছে। ইয়া শাফি অর্থ হল হে আরোগ্য দানকারী। আল্লাহই একমাত্র সত্তা যিনি সমস্ত রোগের শিফা দান করেন। তিনি যখন চান তখন মুহূর্তের মধ্যেই অসম্ভবকে সম্ভব করে দেন। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের দায়িত্ব হলো চিকিৎসা গ্রহণ করা, কিন্তু এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা এবং তার নামের জিকির করাও অত্যন্ত জরুরি। কারণ ডাক্তার এবং ঔষধ শুধুমাত্র উসিলা মাত্র, প্রকৃত আরোগ্যদাতা তো আল্লাহ তাআলা। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে বিপদের সময়, অসুস্থতার সময় আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাই যদি আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি থাকে, যদি আপনি বা আপনার প্রিয়জন অসুস্থ থাকেন, তবে হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আমলগুলো নিয়মিত করার চেষ্টা করুন। বিশেষ করে প্রতিদিন সকালে ইয়া শাফি ১০০ বার পরে পানিতে ফু দিয়ে পান করার এই আমলটি অবশ্যই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি এর বরকত নিজ চোখে দেখতে পাবেন।
আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে আল্লাহর নাম বা দোয়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।